বুঝা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এতদিন তো বলেছি আদাগুলো আপনি আজকে হারভেস্ট করব, আদাগুলো উঠাচ্ছি, উঠায় দেখব আদাগুলো কেমন হয়েছে, কতটুকু হয়েছে, সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে এই বছর যে আদার দাম অনেক কম, মানে কোনো রকম মনে হয় চালানটা মনে হয় উঠবে আর কি। এখন বর্তমানে বাজার খুবই খারাপ। এখন কুরবানি পর্যন্ত আদাগুলো যদি রাখতে পারি, অবশ্যই রাখা যায়, সংরক্ষণ করে রাখা যায়। যদি রাখতে পারি তাহলে হয়তো কুরবানির সময় হয়তো কিছুটা দাম হয়তো পাবো আর কি। এখন আল্লাহর রহমতে দেখি কতটুকু হয়েছে। আর তার আগে একটা কথা বলে নিই, যারা আদা সংরক্ষণ করে রাখতে পারবেন, আদা সংরক্ষণ করে রাখা অনেক সহজ। আপনারা এখন ইউটিউবের যুগ, আপনারা অনেক কিছু হাতের নাগালেই পেয়ে যান, দেখতে পান, বুঝতে পারেন কিভাবে করলে কাজগুলো সঠিক হয় সেইভাবে করবেন। যারা আধুনিকভাবে কৃষি ফসল করে, কৃষি চাষ করে, তাদেরকে ফলো করবেন। তাহলে ওনাদের মতো করে করলে অবশ্যই সংরক্ষণ করে রাখতে পারবেন, যেহেতু এখন বর্তমানে দামটা খুবই কম। তাহলে দেখতে থাকেন আদা কেমন হয়েছে। একটু কিছু বস্তাগুলো ঢেলে দেখাই, মানে উঠিয়ে দেখাই। দর্শক, এই দেখেন আদার সাইজগুলো অনেক সুন্দর হয়েছে। এই একটা বস্তাতে, এগুলো হলো থাইল্যান্ডের আদা, বাড়ি 2 আদা বলা হয়। একটু তুলে নিই, তারপরে একবারে দেখে এর ভিতরে আছে। এই একটা বস্তাতে দেখেন খুব একটা বেশি মনে হয় না, এখানে 1 কেজি হবে না, একটু কম হবে আর কি। সবগুলো বস্তায় একরকম হয় না যা দেখতেছি। এই একটাতে একটু উঠালাম, দেখি। আর একটাতে একটু দেখাই। এগুলো আমি ছাই দিয়েছিলাম, ছাই দেওয়াতে উপকারটা হয়েছে, কোনো পচন ধরেনি আর কি। আদাগুলো চাপ ধরে থাকে তো। এইটাতে অনেকটাই হয়েছে, এখানে আরেকটা চাপ আছে। এই দেখেন দর্শক, এখানে প্রায় 1 কেজির মতো হয়েছে। ওটাতে একটু 1 কেজি কম হবে, এটাতে প্রায় 1 কেজি হবে আর কি, বা বেশি হতে পারে, আইডিয়া করে বলতেছি তো। এখানে অনেক সুন্দর হয়েছে, আদাগুলো অনেক বড়, থাইল্যান্ডের আদা, বাড়ি 2 আদা। আরও কয়েকটা বস্তু দেখাই। এই দেখেন দর্শক, এই বস্তাতে আপনার বেশ কিছু আদা হয়েছে। আদাগুলো দেখেন অনেক সুন্দর কালার, একটু ছাই মাখানো আছে তো ক্লিয়ার বোঝা যাচ্ছে না, কতটুকু বোঝা যাচ্ছে কিনা। এই দেখেন দর্শক, এটাতে কত, এটা আপনার না হলে 1.5 কেজি হবে। একটাই চাপ, কিন্তু একই জায়গায় ছিল, তবে নেটের ভিতরেই অনেক সুন্দর হয়,
অনেক ভালো হচ্ছে আর কি নেটের ভিতরে। এই দেখেন কত বড় একটা চাপ, অনেক সুন্দর। তোলা তার হয় না না। দর্শক এই দেখেন, এটাও নেটের ভিতরে, এটা দেখেন বেশ বড় একটা চাপ, এটা হাফ কেজির কাছাকাছি হবে। এখানে এক জায়গা থেকে তুলেছি, এটা দেখেন আপনার 1 কেজি হয়ে যাবে। আলহামদুলিল্লাহ নেটের ভিতরে অনেক ভালো হয়েছে। আগামীতে যারা করবেন নেটের ভিতরে করবেন, হয়তো এবার দাম পাবেন না, কিন্তু সামনে হয়তো অবশ্যই দাম পাবেন, হয়তো এবার দাম কম মনে করবেন। যেটা এটাতে হয়তো বস্তাপতি বা এরকম হিসাব করলে 50 টাকা খরচ হবে, কিন্তু 100 টাকা বেচলে তো এমন কোনো লসের কিছু নাই। তবে আগামীতে যারা করবেন নেটের ভিতর করার চেষ্টা করবেন, এবং যারা আধুনিকভাবে আদা চাষ করে তাদের ফলো করবেন। সবাই ভালো থাকবেন। 2025 সালে আদা দেখালাম, আদা রোপণের থেকে শুরু করে একদম হারভেস্ট করা পর্যন্ত দেখালাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।